আজকে চিকেনটাকে একটু অন্যরকমভাবে করব। প্রথমেই দেখো চিকেনের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু ফ্যাটানো টক দই। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে একটুখানি নুনও অ্যাড করে দেব। নুনটা দিয়ে ভালো করে এবার মেখে আমি রেখে দেবো 1 ঘন্টা মতো। তোমাদের কাছে সময় না থাকলে তোমরা আধ ঘন্টা রেখে দিতে পারো। এই ম্যারিনেট করে রাখলে খুব টেস্টি হয় খেতে। আর এখানে দেখো নিয়ে নিলাম চারমগজ আর পোস্ত, আর সাথে কটা কাজু বাদামও নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে, অল্প সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে সেই ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সব ম্যারিনেট করাই ছিল, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হাই ফ্লেমে। ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে আমি পোস্ত আর চারমগজ আর কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নেড়ে নিলাম আর দিয়ে দেবো সামান্য জল। অল্প জল দিয়ে দেখো ভালো করে নেড়ে নিয়েছি। এবার এটাকে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দেবো। জল আর বেশি দেবো না, এটা কিন্তু একটু কষা কষাই হবে খেতে। তো দেখো কত সুন্দর হয়ে এসছে না। আর এর মধ্যে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগলে লাইক করে দিও।